তারেক রহমানের প্রতি আমার ভালোবাসা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, আপসের নেত্রী এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শমান নেতা ছিলেন একজন। এবং আমি দীর্ঘ সময় রাজপথে এই আওয়ামী লীগের বিরুদ্ধে, এই খুনি হাসিনের বিরুদ্ধে আমি দীর্ঘ সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। একমাত্র শুধু আমার এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবে, আমরা তার এক নজর দেখব এবং তার আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে এবং আগামী দিনে মানুষ এই ধানের শীষে ভোট দিয়ে তারা দেশ পরিচালনা করার জন্য সুযোগ করে দিবে। এবং আমি চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে সরকার গঠন করিয়ে সে এই বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেবে আমাদের মাঝে। আমি সেটা চাই যে এনা তারে এক নজর দেখার জন্য আজ আমরা এই জায়গায় অবস্থান করতে সকালে আইছি, সকাল 10টার দিকে এসেছি। তীব্র শীতের মধ্যেও আমি এই জায়গায় উপস্থিত আছি এবং আমি হরতাল, অবরোধ, আওয়ামী লীগের কর্মসূচি এবং আওয়ামী লীগের দীর্ঘ বাধা অপেক্ষা করি আমি রাজপথে ছিলাম এবং আমি একজন প্রতিবন্ধী হইয়া রাজপথে যুদ্ধ করেছি, রাজপথে লড়াই করেছি। এবং আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বলবো যে আপনি যে 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরে যারা 5 আগস্টের আগে বিএনপি করছে তাদেরকে আপনি সেইভাবে মূল্যায়ন করবেন এবং তাদেরকে দলের যে গুরুত্বপূর্ণ জায়গা এবং পদ পজিশনে আপনি সেই নিজের হাতে সেটা আপনি বিতরণ করবেন। তার কারণ 5 আগস্টের আগে বিএনপি অনেক মার খেয়েছে, অনেক নির্যাতনের শিকার, অনেক গুমের শিকার, অনেক আওয়ামী লীগের, পুলিশ লীগের গুণের শিকার। আজকে আমি বলতে চাই যে আগামী দিনের বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। আমি নির্যাতনের শিকার এই যে গুলশান 2 নম্বর ডিসিসি মার্কেটে আওয়ামী লীগের লোকজন আমার আটকে রাখছিল, যে আমার বলছিল তুমি কত টাকার বিনিময়ে দল করো এবং কত টাকার বিনিময়ে তুমি সাক্ষাৎকার দাও, যে তুমি ইয়ে করো, আমরা সাংবাদিক ডাক দেই যে তুমি বলো টেহার বিনিময়ে বিএমপি করছি। যে আমি বলছি না, আমি কখনো টেহার বিনিময়ে বিএমপি করি নাই। আমি দলকে ভালোবাসিছি, বিএমপিকে ভালোবাসিছি। আমি একজন প্রতিবন্ধী, আমি তার সাথে চাই দেখা করতে। সে আমার একজন নেতা, সে আগামী দিনের একজন, যে তার নেতা, তার সাথে দেখা হলে তার আমি সালাম জানাবো এবং ধন্যবাদ জানাবো এবং তাকে আমি বলবো যে আগামী দিনের বাংলাদেশ আপনার হাতে নিরাপদ, আপনি এগিয়ে যান এবং আগামী দিনের জনগণ ধানের শীষে ভোট দিবে।